আমাদেরকে আসলে ডাক্তারের সাথে আগে আলাপ করতে হবে। আমার চোখের সামনে যদি একটা জিনিস পড়ছে, তো আই ওয়ান্ট টু স্ট্যান্ড বাই হিম। ও যেটা বলছে যে ওই সময় মানে ৩৬ জুলাই আন্দোলনে সে সররাগুলিবিদ্ধ হয়েছে। এখন তার আমরা দেখতেই পাচ্ছি যে তার কানের উপরে দিয়ে সররাগুলো আছে জি। এবং এটা তাকে সে মাঝে মধ্যে ব্যথা হয়, যন্ত্রণা নিবৃত্তি করে। তো এখন ও তো বলছে অপারেশনের কথা, যে আমাদেরকে আসলে ডাক্তারের সাথে আগে আলাপ করতে হবে, কারণ এটা তো তার কথা হবে না। ডাক্তাররা আলাপ করলে বুঝতে পারবে যে কোনটা আসলে সঠিক আর কি। কারণ আমরা তার প্রথমে যেটা করতে চাচ্ছি যে তার সাথে আমরা আমাদের একজন ভাই যাবে এবং ডাক্তারের সাথে আলাপ করবে, ডাক্তার কি বলতে চায়। জুলাই শহীদদের পাশে সাধ্যমতো দাঁড়াচ্ছে, কিন্তু আহতদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমাদের যেটাকে বলা হয় সামর্থ্যটা তো অত না, সীমিত। সেই কারণে আমরা সীমিতভাবেই দাঁড়ানোর চেষ্টা করছি। এটা আসলে সরকারের দায়িত্ব এবং আপনার এর থেকে মারাত্মক আছে হাত হারানো, পা হারানো, যারা চোখ হারাইছে তাদের ব্যাপারটা দরকার। যেটা প্রথমত কয়েকটা কথা, একটা হলো চিকিৎসা, একটা রিহেবিলিটেশন, পুনর্বাসন করা দরকার। এটা কেস টু কেস বেসিসে করতে হবে, যে তার শিক্ষাগত যোগ্যতার বয়স সব কিছু মিলে পুনর্বাসন করা দরকার। তো সরকার আসলে এটা করতে পারে নাই। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এটা ফেল করেছে। এমনকি জুলাই যারা শহীদ হয়েছেন তাদের পাশেও দাঁড়াইতে তারা সমর্থ হয়নি। নানান রকমের কথা আছে। কাজে এখনও বর্তমান সরকারের দায়িত্ব এটা করা। আর আমি যেটা আমার চোখের সামনে যদি একটা জিনিস পড়ছে, তো আই ওয়ান্ট টু স্ট্যান্ড বাই হিম, এটা হলো মূল কথা। তো যদি দেখা যায় যে ডাক্তার বলে যে না অপারেশন করলে এটা কি স্কিনের নিচে আর কি, স্কিনের নিচে, তবে এখানে কোনো ভেইন ইনভলভ আছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটা করলে আমরা কতটুকু দায়িত্ব আমরা নিব, অবশ্যই নিব।